কল্পনা করা যেতে পারে মেড ইন ইন্ডিয়া যখন বলছিল করোনা কিভাবে শেষ হবে, কে টিকা তৈরি করবে, কোথা থেকে আসবে, এখানে যারা আমার নজওয়ান ছেলে মেয়েরা ভাইয়েরা বোনেরা আছে, কেউ কল্পনা করেছিল কেউ যে না এটা ভারতে তৈরি হয়ে যাবে? আজ থেকে 2 মাস আগে কেউ চিন্তা করেছিল যে করোনার তো কোনো কিছু ওষুধই নেই, তার কোনো ব্যবস্থাই নেই, তার কোনো ইঞ্জেকশন নাই, তার কোনো ট্যাবলেট নেই, কি হবে, কোথা থেকে হবে? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতের মধ্যে তার টিকাকরণ তৈরি করে নিয়েছেন, তার নাম নরেন্দ্র ভাই মোদী। সেটা স্বামী বিবেকানন্দের ভারত ভূমি, स्वाभिमानी प्रधानमंत्री, आत्मनिर्भरशील प्रधानमंत्री, आत्मनिर्भरशीलतार कथा के बोलेছে? स्वामी विवेकानंद बोलेছে आत्मनिर्भर भारत, स्वाभिमानी भारत, सर्वश्रेष्ठ भारत, श्रेष्ठ भारत, श्रेष्ठ त्रिपुरा। এই শব্দগুলো কোথা থেকে আবিষ্কার? এটি বিপ্লব দেবের আবিষ্কার না, এগুলো স্বামী বিবেকানন্দের আবিষ্কার। আমরা শুধু তার ধারক বাহক। আমি আশা করি আজকের এই যে সকাল থেকে সমস্ত নজওয়ানরা বাইক নিয়ে বাইক র্যালিতে এক সুন্দর শুভ্র মানসিকতা নিয়ে আগরতলার বিভিন্ন প্রান্তে স্বামীজির যে উদার ও বীর সন্ন্যাসীর মানসিকতা, সেই মানসিকতাটা নিয়ে নিজের জীবনেও এক সমৃদ্ধিশালী শক্তিশালী জীবন তৈরি করবে। আর তার সঙ্গে সঙ্গে আগরতলা এবং ত্রিপুরার জন্য আজকের এই সকালে সুন্দর শুভ্রতার সঙ্গে শুভ্র ভাষে এক পজিটিভিটির বাতাবরণ তৈরি করবে। আর সেটাই মানুষের জীবনে এক সুন্দর পরিবর্তন এনে দেয়। বন্ধুরা, আমি আজকে সকালে আরেকটা কার্যক্রম ছিল, আমাকে দেখতে সমস্ত নজওয়ান ছেলে মেয়েরা, তার মধ্যে একটা আশা জাগে, দাদা কবে ত্রিপুরাকে শ্রেষ্ঠ বানিয়ে দেবে, কবে আমার বাড়ির মধ্যে বিল্ডিং উঠবে, আমার বাড়ির সামনে গাড়ি আসবে, আমার ছেলে চাকরি করবে, আমার ছেলে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে, কবে ত্রিপুরাতে 15 মঞ্জিলা বিল্ডিং তৈরি হবে, কবে আইটি হাব দাঁড়াবে, কবে এসএসজিডিকে আমার ছেলে চাকরি করবে। কমসে কম ত্রিপুরার মানুষ স্বপ্ন তো দেখা শুরু করেছে, আমাকে দেখতে কল্পনা তো করে। আগে তো কল্পনাও ছিল না, কল্পনা করার অধিকার পর্যন্ত ত্রিপুরাবাসীর ছিল না। আজকে ত্রিপুরাবাসী কল্পনা করার, স্বপ্ন দেখার অধিকার নিয়ে আমার সামনে নজওয়ানরা দাঁড়িয়ে থাকে। তাদের মধ্যে সুন্দর মানসিকতা তৈরি হয়েছে, মোদী আছে তো ত্রিপুরা দাঁড়াবে, দাদা আছে তো ত্রিপুরা দাঁড়াবেই। এক বিশ্বাস তো তৈরি হয়েছে। আগে তো বিশ্বাসটুকু ছিল না, কারণ আগে বলা হতো ত্রিপুরা ছোট্ট, ত্রিপুরা কিছু হতে পারে না, ত্রিপুরার মানুষ কিছুই জানে না, ত্রিপুরার মানুষ কিছুই বোঝে না। আজকে নরেন্দ্র ভাই মোদী বলছে ত্রিপুরার মানুষ সবকিছু জানে, স্বামী বিবেকানন্দের আদর্শে চলতে জানে। বন্ধুরা, বেশি দিন নেই, সেই দিনটি আর বেশি দূর নেই। আগামী কম সময়ের মধ্যে ত্রিপুরা, নতুন ত্রিপুরা দাঁড়িয়ে যাবে আপনাদের সামনে। যে ত্রিপুরা আপনারা চাইছিলেন, ব্যতিক্রমী যে স্বভাবে তৈরি হবে, এক চঞ্চল উচ্ছ্বাস আর তার সঙ্গে সঙ্গে বৈভব, আর তার সঙ্গে যে কর্মনিষ্ঠা, সেইগুলো ত্রিপুরাকে এক নতুন দুয়ারে নিয়ে যাবে। আমি আশা করি আজকের এই সুন্দর বাইক র্যালি আগরতলাতে এক নতুন সুন্দর মানসিকতা তৈরি করবে এবং নওজওয়ানদের মধ্যে এক উৎসাহ তৈরি করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
জয় হিন্দ। বাইকটা একটু ডান দিকে নাও, ডান দিকে।